আসসালামু আলাইকুম। মজাদার একটা খাবার নিয়ে আসছে আপনাদের সামনে। বলেন তো কী রান্না এটা? খুবই পছন্দের, যেটা ছোট বড় সবাই পছন্দ করে, সেটা হচ্ছে নেহারি। আর আমি আজকে রান্না করব আমার স্টাইলে। আমি কিভাবে বাসায় নেহারিটা রান্না করি সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আর নেহারি রান্না করতে প্রথমে আমি হাড্ডি নিয়ে নিয়েছিলাম। আর আমি অবশ্য সবসময় নেহারি রান্নার সময় কিছুটা মাংস মানে গোস্ত নিয়ে নিই, গরুর সলিড, যেটার কারণে নেহারির স্বাদটা আরও অন্যরকম, টেস্ট আরও বেশি মজা হয়। তাই আমি কিছুটা বিফের পিসও নিয়ে নিয়েছিলাম, সাথে কিছু হাড্ডিও নিয়েছিলাম। আর পায়া তো ছিলই, গরুর পা যেটা। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, গরম মশলার মধ্যে দিয়েছিলাম দারচিনি, এলাচ, গোলমরিচ আস্তা, নাকফুল দিয়েছিলাম, যেটা লবঙ্গ বলে অনেকে। এই সব পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু বেশি দিয়েছি, কারণ এখানে আমার মোটামুটি আপনার অনেকখানি ছিল, যেটা হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এখানে 3টা গরুর পায়া ছিল, আর 1 কেজির মতো গোস্ত ছিল সলিড, আর হালকা ছোট ছোট হাড্ডি ছিল। সব মশলাটা একটু পরিমাণ মতো দিতে হবে, নাহলে টেস্টটা ভালো লাগবে না পরবর্তীতে। এগুলো দেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো, হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছিলাম। হাফ কাপের পরিমাণ আদা রসুন মিক্স করে বাটা যেটা, সেটা দিয়েছে আমাদের একসাথে মিক্স করে। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করব, বাট সেটা পরে ইউজ করব, এখন করব না। আর এখানে আমি দিয়েছিলাম ধনিয়া গুঁড়া প্রায় 5 চামচের মতো দিয়েছি। এটা ছিল জিরা গুঁড়া দিয়েছিলাম 2 চামচের মতো, 2 চামচের মতো জিরা গুঁড়াটা দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটা সম্পূর্ণ আপনার পছন্দ, কেউ হলুদের গুঁড়া ইউজ করে, কেউ করে না। আমার যেহেতু ভালো লাগে হলুদের গুঁড়ার কালারটা, তাই আমি 1 চামচ পুরো দিইনি, 1 চামচের থেকে একটু কম দিয়েছিলাম। আর মরিচের ঝালটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ডেন্ট, আপনি কীরকম ঝাল খেতে পারবেন তা। আমি এখানে 1 চামচ দিয়ে আর সামান্য একটু দিয়েছিলাম, আমার কাছে এতটুকুই মনে হয়েছে ঝাল। আর এখানে আমি কোনো তেল ইউজ করব না, সম্পূর্ণ তেল ছাড়া, কারণ লাস্টে আমি যদি বেরেস্তা থাকে তাহলে তো বেরেস্তা দিব, আর নাহলে আমি যেহেতু পেঁয়াজটা ভেজে দিব সেটাতে তেল, এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করব না। লবণটা সম্পূর্ণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি পানিটা অবশ্যই বেশি করে দিতে হবে, কারণ হাঁড়িটা সিদ্ধ হতে হবে। আর আমাদের বাসায় নেহারিটা একটু পাতলাই পছন্দ করে, মানে বেশি একটা ঘন পছন্দ করে, তাই আমি নেহারির পানিটা একটু বাড়াই দিব মোটামুটি যতটুকু লাগে। আর হাঁড়ি যেহেতু নেহারিটা সময় লাগায় হইতে হয়, তা আমি সকালে বসাইছি, সারাক্ষণ চুলাই ছিল, মিডিয়াম আঁচে করে রেখে দিয়েছিলাম। আমরা রাত্রেবেলা খেয়েছিলাম, তাই মোটামুটি 10 ঘন্টার মতো চুলাই ছিল, একদম ডিমি আছে না, মোটামুটি হাই থেকে একটু কম ফ্লেমে দিয়ে রাখছিলাম। প্রথমে হাই ফ্লেম দিয়ে আমি মোটামুটি 2 ঘন্টা রান্না করছি। তারপর যখন পানিটা অনেকখানি কমে গেছে, তারপরে আমি একদম ফ্লেমটা কমাইয়া চুলার মধ্যে রেখে দিয়েছিলাম। এভাবেই যত সময় নিয়ে ধৈর্য নেওয়া হবে। কিন্তু আমার নেহারিটা একদম নরম সফট হয়ে গেছিলো, কী বলবো, মানে দেখে লোভ লাগার মতো ছিল, এত সুন্দর সফট হয়ে গেছে, গলে গেছিলো। তো এইভাবেই যখন প্রথম বলকেই এরকম কালার আসছে মোটামুটি, যখন আমি চুলাটা হাই ফ্লেমের থেকে এখন মিডিয়াম করে দিব, যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় আর আস্তে আস্তে নরম হয়। আর রগের কালারগুলো দেখেন কি সুন্দর হয়েছে, মানে বলেন একদম ইয়ামি টাইপের কালার চলে আসছে, সুন্দর একদম। তখনই আমার হাজব্যান্ডকে বলতেছিলাম খাবার এটা, মানে এত লোভ লাগতেছিল আমার এটা দেখে যে খাওয়ার ইচ্ছে করতেছিল। হাজব্যান্ড হাসতেছে, বলতেছে এখনও ভালো মতো হয় নাই তুমি খাওয়ার জন্য। মানে এই খাবারটা দেখলেই বলে না, কিছু খাবার দেখলেই লোভ লাগে, এরকম অবস্থা। আর গরমের তাপে আমার ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যাচ্ছিল, যেহেতু উপরে থেকে বাষ্পটা উপরে উঠতেছিল, তাই ক্যামেরার কালারটা। এই তো এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হালিমের নেহারির কালারটা। এই জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। নেহারির মধ্যে অবশ্যই কাঁচামরিচটা নামানোর আগে দেবেন না, তো বেশি ঝাল হয়ে যায়। তা আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিছি, কাঁচামরিচটা দিয়ে বেরেস্তাও দিয়ে দিছি। আর যদি ঝোলটা গাঢ় করতে চান তাহলে একটু আটা বা ময়দা হালকা তেলে, মানে কড়াইয়ের মধ্যে হালকা ভাজা দিয়ে তারপরে ওইটা পানিতে মিশিয়ে একটু নরম নরম বলতে কি পানি দেওয়া ঝোলের মতো করে তারপরে দিতে পারেন, ওইভাবে দিলে সুন্দর হয়।
গাঢ় হয়, যেহেতু আমরা এত গাঢ় পছন্দ করেন আমাদের ঘরের মানুষ, তাই আমি ওই সিস্টেমটা করি না। এই তো আমাদের হালিম রেডি। ও সরি, বারবার হালিম বলতেছি, নেহারি রেডি। আসলে এই নলি দিয়ে হালিম খাইতে সবসময়, এই জন্য বারবার হালিম। আমাদের নেহারিটা রেডি হয়ে গেছে, সুন্দর একদম গলে গেছে, যা বলে না হাঁড়ি থেকে সব কিছু, বাট ভিতরে মজাটা ছিল, বাহিরে সব কিছু গলে গেছে একদম। অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফিজ।